আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এবং আমি আশা করি এটা সকলের কাজে লাগবে। আজকের টপিকসের মূল বিষয়বস্তু হলো ইমিউনিটি বুস্টার খাবার। প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে সকল খাবার অত্যন্ত জরুরি এবং সকলের হাতের নাগালেই যেগুলো সচরাচর আছে, তাই এই ধরনের খাবার খেয়ে আপনার ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারেন। চলুন জেনে নেই বিস্তারিত এ ব্যাপারে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা আবশ্যক। সঠিক খাদ্যাভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই বলবো লেবু এবং সাইট্রাস ফল নিয়ে। লেবু এবং সাইট্রাস ফল আমরা নিশ্চয়ই জেনে থাকব যে আমাদের আশেপাশে এবং হাতের নাগালেই এই ধরনের ফল ফ্রুটস আমরা পেয়ে থাকি খুব সহজেই। এ ধরনের ফ্রুটসের উল্লেখযোগ্য নাম লেবু, কমলা, মাল্টা, গ্রেপফ্রুটের মতো সাইট্রাস ফ্রুটগুলো ভিটামিন সি এর প্রধান উৎস। উপকারিতা: এই সাইট্রাস ফ্রুটগুলো খেলে আমরা কী ধরনের উপকারিতা পাবো, অর্থাৎ ইমিউনিটি বুস্টার হিসেবে কী ধরনের কাজ করে থাকে, চলুন জেনে নেওয়া যাক। শরীরে শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায় এই সাইট্রাস ফুড, যা রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। ঠান্ডা এবং সর্দি প্রতিরোধ করে। দ্বিতীয়ত আমরা জানব আদা। আদা তার প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য খুবই পরিচিত। উপকারিতা: গলা ব্যথা, ঠান্ডা কমাতে সাহায্য করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। এরপরেই চলুন জেনে নেওয়া যাক হলুদ সম্পর্কে। হলুদে থাকা কারকুমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। উপকারিতা হিসেবে যা পাওয়া যায়: প্রদাহ কমায়, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে রক্ষা করে, শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে। মধু। মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। এর আরও কিছু উপকারিতা রয়েছে: সর্দি কাশি থেকে মুক্তি দেয়, গলার সমস্যা নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপর রয়েছে রসুন। রসুনে থাকে অ্যালিসিন নামক একটা বিশেষ উপাদান, যা জীবাণু এবং সংক্রমণের বিরুদ্ধে সরাসরি কাজ করে। এর আরও কিছু উপকারিতা রয়েছে: ঠান্ডা এবং ফ্লু প্রতিরোধে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সংক্রমণ প্রতিরোধে খুব শক্তিশালী ভূমিকা পালন করে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব শাকসবজি ও সবুজ পাতা নিয়ে। শাকসবজির মধ্যে উল্লেখ করা যেতে পারে ব্রোকলি, পালং শাক এবং অন্যান্য সবুজ শাকপাতা, যা পুষ্টিতে ভরপুর। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি এবং ই এর ভালো উৎস। শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। বাদাম ও তেলবীজ। বাদাম, বিশেষত আলমন্ড, আখরোট এবং বীজ, চিয়া, ফ্ল্যাক্স, ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর। শরীরের কোষকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং একই সঙ্গে শক্তিবর্ধক হিসেবে কাজ করে। এরপরে দই এবং ফার্মেন্টেড খাবার নিয়ে আলোচনা করব। দই এবং অন্যান্য ফার্মেন্টেড খাবার প্রোবায়োটিক্সে সমৃদ্ধ, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং একই সঙ্গে শরীরের পুষ্টি শোষণের ক্ষমতা উন্নত করে। পানি এবং হাইড্রেশন। পর্যাপ্ত পানি পান শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে, যা শরীরকে হাইড্রেটেড রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক এবং সঠিক বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে। ইমিউনিটি বাড়ানোর আরও কিছু টিপস: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম করা যেতে পারে, নিয়মিত ব্যায়াম করুন। ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই পরিহারযোগ্য। ইমিউনিটি বুস্টার খাবার আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
অর্থাৎ এই যে এই খাবারগুলোর নাম বললাম, এগুলো আমাদের হাতের নাগালেই সহজেই পাওয়া যায়। এগুলো কোনো ওষুধ না, অর্থাৎ প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদানগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি, যেখানে কোনো ওষুধের প্রয়োজনই হচ্ছে না। সকলেই এই টিপসগুলো অনুসরণ করে চলবেন এবং সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। ধন্যবাদ।